এজে স্টাইলের ইনজুরি কি সত্যি নাকি একটা স্টোরি লাইনের অংশ? সো গাইজ, আজকের স্ন্যাকডাউন শেষ হয়ে গেছে। আজকের স্ন্যাকডাউনে কি কি হলো সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের ফ্রাইডে নাইট স্ন্যাকডাউনের শুরুতেই আমেরিকান একজন সিঙ্গার, যে কিনা আজকের স্পেশাল অ্যানাউন্সার হিসেবে এসেছিল, সে এজে স্টাইলকে রিংয়ে আসার জন্য আহ্বান করে এবং এজে স্টাইলও একটা গ্র্যান্ড এন্ট্রি নিয়ে রিংয়ে আসে, যেখানে কিন্তু এজে স্টাইলকে অনেক বেশি চেয়ার করছিল দর্শকরা। সেইখানে এজে স্টাইল সবার উদ্দেশ্যে বলে, এটা আমার হোম টাউন আর আমি এখানে রিটার্ন করব না। আমি মানছি আমার রিটার্ন করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু আমি আবারও ফিরে এসেছি আপনাদের সবাইকে এন্টারটেইন করার জন্য। সে যখনই এই কথা বলছিল তখনই কিন্তু রিংয়ে এন্টার করে কারমেলো হেজ, এবং কি কারমেলো হেজ রিংয়ে আসার পরে কিন্তু এজে স্টাইলকে বলে, তুমি একজন ওল্ড সুপারস্টার এবং কি তুমি কিছুই করতে পারোনি লাইফে। আমাকে দেখো, আমি এই পর্যন্ত 4 বার আন্দ্রাদেকে হারিয়েছি। এর জবাবে এজে স্টাইল বলে, তুমি যে এত বড় একজন সুপারস্টার, তাও তো তুমি এল নাইটের কাছে ম্যাচ চেয়ে বেড়াচ্ছ। আর তুমি এল নাইটের সাথে ম্যাচ চেয়েও কি করবে? তুমি এল নাইটকে কখনো হারাতেই পারবে না, আর এল নাইট অনেক বড় শক্তিশালী প্রতিপক্ষ। তারপর কারমেলো হেজ বলে, আমি তোমার মতো না, যে কিনা কোডি রোজের কাছ থেকে ম্যাচ পাওয়ার পরও উইন করতে পারে না। তারপর এজে স্টাইল বলে, ঠিক আছে, তুমি যখন নিজেকে এত শক্তিশালী মনে করছো, তাহলে আসো, তোমার সাথে আমার এখনই একটা 1-on-1 ম্যাচ হয়ে যাক। এই কথা শোনার পরে কারমেলো হেজ বলে, আমি এখন ম্যাচ ফাইট করার জন্য প্রস্তুত নই, এবং কি সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই এন্ট্রি হয় এল নাইটের। এল নাইট বলে, তুমি যদি আমার সাথে ম্যাচ চাও, তাহলে অবশ্যই তোমাকে এজে স্টাইলকে হারাতে হবে। এই কথা শোনার পর কিন্তু কারমেলো হেজ অনেক খুশি হয়ে যায় এবং সে তখনই এজে স্টাইলের সাথে ম্যাচ ফাইট করার জন্য রেডি হয়ে যায়। আর তখনই এই ম্যাচটা শুরু হয়ে যায় এবং কি এই ম্যাচটা 2 মিনিটের মতো চলে। আর এর মধ্যেই কিন্তু এজে স্টাইলের একটা ইনজুরি হয়ে যায়, যার ফলে কিন্তু এই ম্যাচটা সেখানে শেষ করে দেওয়া হয় এবং কি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে কারমেলো হাইজকে এই ম্যাচটার উইন ঘোষণা করা হয়। যখনই এজে স্টাইলকে রিং থেকে নিয়ে যাওয়া হয়, তখনই কিন্তু পিছন থেকে এল নাইট কারমেলো হাইজকে একটা ডিএফটি হিট করে। সো গাইস, খুব তাড়াতাড়ি হয়তো কারমেলো হাইজ এবং কি এল নাইটের একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ আমরা দেখতে পাবো। আর সব থেকে খারাপ হয়েছে তো এখানে এজে স্টাইলের সাথে, যে কিনা 4 মাস পর ডাব্লিউডাব্লিউ তে রিটার্ন করার পরও মাত্র একটি ম্যাচও রাসেল করতে পারলো না। সে আবারও ইনজুরিতে পড়ে গেল। এখন মেন কথা হচ্ছে, এজে স্টাইল কি সত্যি ইনজুরিতে পড়েছে নাকি এটা স্টোরি লাইনের একটা অংশ? সো গাইজ, আমি এখন এই বিষয়ে কনফার্ম কিছু বলতে পারবো না, এটি আমি আপনাদের হাতেই ছাড়ছি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে একটা উইমেন ডিভিশনের ম্যাচ শুরু হয়, যেটা কিনা মিচেন ভার্সেস চেলসি গ্রিন। আর এই ম্যাচটা ছিল কিন্তু একটা গার্বেজ ম্যাচ। সোজা বাংলায় বলতে গেলে এটি একটা ডাস্টবিনের ম্যাচ ছিল। যেই এই ম্যাচটাতে তার অপোনেন্টকে ডাস্টবিনের মধ্যে আটকে রাখতে পারবে, সেই এই ম্যাচটাতে উইন করবে। আর এই ম্যাচটা কিন্তু অনেক ভালোই ছিল, আর এই ম্যাচটিতে কিন্তু মিচেন উইন করে। তারপরে আমরা জেকব ফাটুর একটা সেগমেন্ট দেখতে পাই ব্যাক স্টেজে, যেখানে কিনা জেকব ফাটু সোলো সিকোয়াকে একনলেজ করছিল এবং কি সে সোলো সিকোয়াকে আই লাভ ইউ বলছিল। নেক্সট আজকের ফ্রাইডে নাইট স্ন্যাকডাউনের মেইন ইভেন্ট শুরু হয়ে যায়, যেটা কিনা টামা টোঙ্গা টাঙ্গালোয়া ভার্সেস ডিআইওয়াই ভার্সেস স্ট্রিট প্রফিট। আর এই ম্যাচটা বলতে গেলে এক কথায় অসাধারণ একটা ম্যাচ ছিল। এখানে মনে হয়েছিল যে আজকে ডিআইওয়াই হয়তো আজকে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে। সবাই তো মনে করেছিল হয়তো টামা টোঙ্গা এবং টাঙ্গালোয়া কোনো ভালো ম্যাচই রাসেল করতে পারে না, কিন্তু তারা সবাইকে আজকে ভুল প্রমাণ করে দিল। তারা একটা অসাধারণ ম্যাচ ডেলিভার করে, যেখানে কিনা টাঙ্গালোয়াই লাইডারের উপর ওঠে এবং কি তার চ্যাম্পিয়নশিপটা জিতে নেয়। সো গাইস, মজার বিষয় হলো এটি, আজকে কিন্তু টামা টোঙ্গা এবং টাঙ্গালোয়া কোনো ব্লাড লাইনের ইন্টারফেয়ারেন্স ছাড়া এই ম্যাচটা জিতেছে। এত গাইস, এর মাধ্যমে কিন্তু আজকের যে ফ্রাইডে নাইট স্ন্যাকডাউনটি ছিল সেটা শেষ হয়ে যায়। আর আজকের যে ফ্রাইডে নাইট স্ন্যাকডাউনটি ছিল সেখানে কিন্তু কোনো বড় সুপারস্টারই ছিল না। আর এর সব থেকে বড় কারণ হচ্ছে, আর একদিন পরেই কিন্তু ব্যাড ব্লাড, তাই ডাব্লিউডাব্লিউ এর পক্ষ থেকে বড় বড় সুপারস্টারদের বিশ্রাম দিয়েছে তারা। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য আমার চ্যানেল পাশে থাকবেন। ধন্যবাদ।